শহীদ ক্ষুদিরাম বসুর গলায় মালা দিয়ে কেশপুরে ভোট প্রচার ঘাটালে বিজেপি প্রার্থী হিরণের। কেশপুর তথা ভারতবর্ষের বীর শহীদ ক্ষুদিরাম বসুর জন্মভিটে মহাবনীতে ঘাটালের বিজেপি প্রার্থী হিরণ শহীদ ক্ষুদিরাম বসুর গলায় মাল্যদান করে এলাকায় ভোট প্রচার করেন অভিনেতা তথা বিজেপি প্রার্থী হিরণ। শহীদদের গ্রাম মোহমনির সাধারণ মানুষের সাথে কথা বলেন বিজেপি প্রার্থী। জানতে চান শহীদদের গ্রামের মানুষজন কেমন রয়েছে। গ্রামের মানুষজন হিরণকে কাছে পেয়ে কার্যত তাদের কাতর আর্জি জানান। মৃদু কণ্ঠে বলেন, এখনও শহীদদের গ্রামে বেশিরভাগ পরিবারের নেই কোনো বাথরুম, পাকার ছাদ, অথচ রাজ্য সরকার এই মডেল গ্রাম হিসেবে ঘোষণা করেছে অনেক দিন আগেই। মডেল গ্রাম ঘোষণা করার পরও পৌঁছায়নি পাকার বাড়ি, রাস্তাঘাটও সেভাবে নেই বললেই চলে। পানীয় জলের সমস্যা তো রয়েই গেছে। তবে ঘাটালে বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায়ের আশ্বাস দিয়েছেন, ভারতীয় জনতা পার্টির সরকার পশ্চিমবঙ্গ প্রতিষ্ঠা হলে এইসব মানুষের পাশে দাঁড়াবেন তিনি। মহাবনী থেকে খেতুয়া হয়ে কোটা এবং পাঁচকুড়ি এলাকায় জনসংযোগের মাধ্যমে ভোট প্রচার সারেন হিরণ। ক্ষুদিরামের গ্রাম মোহবনীতে আসলেন, ইতিমধ্যে কতটা কি উন্নয়ন হয়েছে কি বলবেন? এই তো মোহমনি গ্রাম, মায়েরা বোনেরা বললেন শৌচালয় নেই, এখনও পুকুরের ধারে পাড়াতে গিয়ে তাদের প্রাকৃতিক যে সমস্ত কার্যগুলো করতে হয়, পাতি বাংলায় পায়খানা বাথরুম করে দেয়নি রাজ্য সরকার। মোহমনি গ্রামের মানুষ বললেন সেটা। আপনারা তো ক্যামেরা ধরলেন, এটাই তো মডেল গ্রাম। আর এটা তো জন্মভূমি, বীর শহীদ ক্ষুদিরাম বসুর জন্মভূমি, যেখানে মানুষরা বললেন, মায়েরা বোনেরা বললেন যে 10 বছরে এখানকার অভিনেতা সাংসদ, যার জন্মভূমি কেশপুরেতে, তিনি কখনো আসেননি। তার তো মহিষদা গ্রামে জন্ম, তিনি কখনো মোহমনি গ্রামে আসেননি। এটা মানুষ আমাকে বললেন। এ তো ভয়ঙ্কর ভয়ঙ্কর তথ্য বললেন যে একটা গ্রাম যেটাকে নাকি মডেল গ্রাম বলছে, যেখানে বীর শহীদ ক্ষুদিরাম বসুর জন্মস্থান, যিনি আমাদের ভারতবর্ষের না সারা পৃথিবীর একজন গৌরবান্বিত, যিনি আমাদের আদর্শ, সেই গ্রামেতে একটা শৌচালয় নেই। মানুষ আমি বলছি কি বলবো, কিছু বলার নেই, থমকে যেতে হবে। এত উন্নয়নের জোয়ার বইয়ে দিয়েছেন এখানকার অভিনেতা সংসদ, দুর্নীতির উন্নয়ন। ওরা বলছে না নব জোয়ার, দুর্নীতির জোয়ার। ওরা বলছেন না জনগর্জন, হারমাদদের গর্জন। ওদের বলছে না উন্নয়ন হচ্ছে, হ্যাঁ মাটির তলা থেকে অস্ত্র পাওয়া যাচ্ছে, এটা উন্নয়ন। আর মাটির ওপরেতে কখনো আমি গালাগালগুলো দেবো না, কখনো তালবস্য আয়াকার, কখনো বয়াকার, এইসব গালাগাল। আর কি বলবো, মুখ্যমন্ত্রীর মুখ থেকে। আজকে প্রচারে কেমন সাড়া পেলেন? প্রচারে দেখুন, গ্রামের মানুষ কোনো ভয়টয় না করে সবাই এসছেন, বেরিয়েছেন। পুরো গ্রামকে গ্রাম, হাজার হাজার মহিলারা, ভাই বোনেরা তারা বেরিয়েছেন। তারা বলছেন, দাদা আমরা যত যাই হোক আমরা ভোটটা দিতে যাব। এবং আমি একটাই কথা দিচ্ছি যে মানুষকে, যে আমরা থাকবো, বুক চিতিয়ে লড়াই করব, মানুষ ভোটটা দেবে। যদি ন্যায্যভাবে ভোট হয়, তাহলে ঘাটাল লোকসভায় এবারে প্রাক্তন অভিনেতা প্রার্থী তৃণমূল কংগ্রেসের 3 লক্ষ ভোটে হারবেন। কারণ তিনি দুদিন আগে যিনি নমিনেশন দিতে গেছিলেন 2 তারিখে, সেদিনকে একটি ইন্টারভিউ দিচ্ছিলেন, যে প্রথমে বললেন যে উনি 9 লাখ ভোটে জিতবেন, 9 লাখ গাছ লাগাবেন। তার 1 মিনিট পরেই বললেন যে 8 লাখ ভোটে জিতবো, 8 লাখ গাছ লাগাবো। 1 মিনিটের মধ্যে 9 লাখটা 8 লাখ হয়ে গেল, 1 লাখ ভোট কমে গেল। তো আগামী 20 দিনে দেখবেন কত ভোট কমছে ওরা। গতকাল রাতে বিকলচকের একটি বুথে বিজেপি কর্মীদের উপরে হামলা হয়েছে। এই হামলা তো চলছে। উনি সৌজন্যতা দেখান মিঠুন চক্রবর্তী আর সুকান্ত মজুমদারের প্রতি, এইটুকু সৌজন্যতা আছে। 2021-এ নির্বাচনের পরে আমাদের কেশপুরের মা বোনদেরকে মেরে কার পা ভেঙে দিল, কার কোমর ভেঙে দিল, কার ঘাড় ভেঙে দিল, আমাদের পার্টি অফিস জ্বালিয়ে দিল, ভেঙে দিল, হাজার হাজার কর্মীরা ঘর ছাড়া। তখন ওনার সৌজন্যতাবোধ কোথায় ছিল? একবারও সে দাঁড়িয়ে বলেছিলেন সাংবাদিকদেরকে, আপনাদের মতো সাংবাদিকদেরকে 2019-এ মেরে, গাড়ি ভাঙচুর করে দিয়ে, পাথর ছুঁড়ে উনি বুথ রিগিং করলেন? একবারও বেরিয়ে সৌজন্যতাবোধ দেখিয়েছিলেন? আপনারা সাংবাদিকরা, আপনারা তো প্রমাণ। আপনাদেরকে একটা গাড়ির মধ্যে প্রায় 12 জন আপনারা ঢুকে লুকিয়েছিলেন বাঁচবার জন্য, আপনারা বেরোবার পথ পাননি। 2019 ভারতী ঘোষকে মেরে ভোট লুট করেছে, তখন কোথায় ওনার সৌজন্যতাবোধ? বলেছে যে হিরণকে আমি ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি যে 10টা বা 5টা প্রকল্পের নাম বলুক কেন্দ্রীয়, যার সুবিধা কেশপুরের মানুষ পেয়েছে। ওনাকে আমি বলবো আমার কথা ভুলে যান, কেন্দ্র কি করেছে ওনাকে মনে রাখতে হবে না। ওনাকে বলুন যে উনি পশ্চিমবঙ্গের যে ঘাটাল লোকসভাতে দাঁড়িয়েছেন, 10 বছর ধরে ছিলেন, তার 10টা যে উন্নয়ন করেছেন, 10টার নাম বলুন। আমি বলে দিচ্ছি, কাঁটাখালি ব্রিজ ভেঙে পড়ে আছে, করেননি। ট্যাবাগেরিয়া ব্রিজ ভেঙে পড়ে আছে, করেননি। পলাশপাই ব্রিজ ভেঙে পড়ে আছে, করেননি। ঢেকিরঘাট ব্রিজ ভেঙে পড়ে আছে, করেননি। রাধাকান্তপুর ব্রিজ ভেঙে পড়ে আছে, করেননি। দমঘাট ব্রিজ
করেননি, কত বলবো, তো 6টা বলে দিলাম, এতগুলো ব্রিজ করেননি। আর কত শত, তেঁতুলতলা ব্রিজ দাসপুরেতে করেননি, মহিষঘাটা ব্রিজ আপনারা কি দেখে আসুন, একটা প্রথমে ব্রিজ ভেঙে পড়েছিল, সেই ব্রিজটাকে ঠিক করতে গিয়ে আর একটা কাঠের ব্রিজ বানালেন 60 লক্ষ টাকা খরচা করে, সেটা কয়েক মাসের মধ্যে ভেঙে পড়ে আছে। আমি তো 7টা ব্রিজের নাম বললাম, যতটুকু আমার মনে আছে। উনি 10টা কী কী উন্নয়ন করেছেন, ঘাটাল মাস্টার প্রকল্প করেননি 8 নম্বর, পাঁশকুড়া থেকে ঘাটালের রেল লাইনের কাজ উনি করেননি। আর 10 নম্বর হলো গোলঢাপটা একটা পাথর বসিয়ে উদ্বোধন করেছিলেন, সেখানে এখন জঙ্গল হয়ে পড়ে রয়েছে, মদের ঠেকের আড্ডা বসেছে। আমি 10টা কথা বললাম, 10টা নাম বললাম, ওনাকে ওপেন চ্যালেঞ্জ করে বললাম আপনি বলুন এই 10টা 10 বছরে আপনি কেন করে উঠতে পারেননি, তার জবাব দিন।